জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সাংবিধানিক বৈধতা দিয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে কাশ্মীরে যত দ্রুত সম্ভব বিধানসভা নির্বাচন করতে হবে। আগামী বছরের মধ্যেই সেখানে বিধানসভা নির্বাচন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত বহাল রেখেছে শীর্ষ আদালত। আর এই নির্দেশের পরেই কাশ্মীরের রাজনৈতিক দলগুলি মনে করছে পূর্ণ রাজ্যের মর্যাদা জম্মু কাশ্মীর ফিরে পাবে। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে বেআইনি বলে বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক রাষ্ট্রগুলির সংগঠন ওয়াইসি। এদিকে বিদেশ মন্ত্রকের তরফে নিন্দা করে বলা হয়েছে, যারা নির্লজ্জভাবে সীমান্ত এলাকায় সন্ত্রাস ছড়ায় তাদের নির্দেশে এই বিবৃতি জারি করেছে ওয়াইসি। ভারতের এই আক্রমণ যে সরাসরি পাকিস্তানকে উদ্দেশ্য করেই তা কার্যত স্পষ্ট। গত সোমবার সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, সংবিধান মেনেই জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছিল। তারপর থেকেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলেছেন কাশ্মীরের একাধিক নেতা, আর সেই পথেই হেঁটেছে ওয়াইসি। ইসলামিক রাষ্ট্রগুলোর এই সংগঠনের মতে অবিলম্বে এই রায় প্রত্যাহার করতে হবে। বিবৃতিতে বলা হয়, জম্মু কাশ্মীরের আমজনতার পাশে রয়েছে ওয়াইসি। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সনদ মেনেই যেন তাদের সমস্যা মেটানো হয়, আর সেই দাবি করছি আমরা। অন্যদিকে ওয়াইসির এই বিবৃতি প্রকাশ্যে আসতেই কড়া ভাষায় পাল্টা জবাব দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, অসাধু উদ্দেশ্যের এই বিবৃতিতে ভুল তথ্য তুলে ধরা হয়েছে, তাই ভারত এটা মানতে রাজি নয়। কারণ এই বিবৃতি দেখে ওয়াইসির প্রতি বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। ২০১৯ সালের ৫ই অগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে কেন্দ্র, আর সেই সময় জানানো হয়েছিল কয়েক বছরের মধ্যেই কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা দেওয়া হবে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থেকে যাবে লাদাখ। কেন্দ্রের সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যেই সেরে ফেলতে হবে জম্মু কাশ্মীর বিধানসভা নির্বাচন। তাছাড়া লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও সবুজ সংকেত দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৪ সালের শেষবার বিধানসভা নির্বাচন হয়েছিল কাশ্মীরে। সেবার বিজেপির সঙ্গে জোট বেঁধে সরকার গড়ে পিডিপি, কিন্তু ২০১৮ সালে জোট ভেঙে বেরিয়ে আসে গেরুয়া শিবির, ফলে সরকার পড়ে যায় কাশ্মীরে। তার এক বছর পরই কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়, শুরু হয় কেন্দ্রের শাসন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ১০ বছর পর ফের বিধানসভা নির্বাচন হতে চলেছে কাশ্মীরে। ২০২৪ সালের ৩০ অক্টোবরের মধ্যেই শেষ করতে হবে নির্বাচন। উল্লেখ্য, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে ৫ বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় যে ৩৭০ ধারা বিলোপের অধিকার রয়েছে রাষ্ট্রপতির, এবং এই সিদ্ধান্ত একেবারেই অসাংবিধানিক নয়, কারণ অস্থায়ী বন্দোবস্ত হিসেবেই সংবিধানে রাখা হয়েছিল ৩৭০ ধারা। জম্মু কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপকে সাংবিধানিক বৈধতা দিয়ে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে একই সঙ্গে কাশ্মীরে যত দ্রুত সম্ভব বিধানসভা নির্বাচন করতে হবে। আগামী বছরের মধ্যেই সেখানে বিধানসভা নির্বাচন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এছাড়াও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল করার সিদ্ধান্ত বহাল রেখেছে শীর্ষ আদালত। আর এই নির্দেশের পরে কাশ্মীরের রাজনৈতিক দলগুলি মনে করছে পূর্ণ রাজ্যের মর্যাদা জম্মু ও কাশ্মীর ফিরে পাবে। জম্মু কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তকে বেআইনি বলে বিবৃতি প্রকাশ করেছে ইসলামিক রাষ্ট্রগুলির সংগঠন ওয়াইসি। এদিকে বিদেশ মন্ত্রকের তরফে এর নিন্দা করে বলা হয়েছে, যারা নির্লজ্জভাবে সীমান্ত এলাকায় সন্ত্রাস ছড়ায় তাদের নির্দেশেই এই বিবৃতি জারি করেছে ওয়াইসি। ভারতের এই আক্রমণ যে সরাসরি পাকিস্তানকে উদ্দেশ্য করেই, সেটা কার্যত স্পষ্ট। এই বিষয়ে আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।